বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যেসব অভিনেতা দর্শকদের মনে স্থায়ী ছাপ রেখে গেছেন তাদের মধ্যে কাবিলা অন্যতম। খলনায়ক চরিত্রে অভিনয় করে যাত্রা শুরু করলেও তিনি কৌতুক অভিনেতা হিসেবেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনয়, হাসির ডায়লগ বলার ধরন চলচ্চিত্র প্রেমীদের মুগ্ধ করেছে। কিন্তু আপনারা কি জানেন একসময় জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে কত কষ্টে আছে? অভিনয় ছেড়ে দিয়ে কি করছে দেখলে চমকে যাবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, কাবিলার জন্ম বরিশালে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। বিশেষ করে ফুটবল ছিল তার প্রধান নেশা। তিনি পেশাদার ফুটবল হওয়ার স্বপ্ন দেখতেন এবং আরামবাগ স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে খেলেছেন। পাশাপাশি তিনি বক্সিংয়েও দক্ষতা অর্জন করেছিলেন এবং জাতীয় পর্যায়ের বক্সার ছিলেন। ফুটবল ও বক্সিং ক্যারিয়ারের পাশাপাশি কাবিলার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। মঞ্চনাটকের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। তার স্বতঃস্ফূর্ত অভিনয় দক্ষতা পরিচালক ও প্রযোজকদের নজরে আসে এবং তিনি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। 1988 সালে যন্ত্রণা সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রথম দিকে কাবিলা খলনায়ক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। তার গম্ভীর কণ্ঠস্বর, শক্তিশালী সংলাপ এবং দৃঢ় অভিনয় তাকে বাংলা সিনেমার অন্যতম সেরা খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। দাঙ্গা, বিচার হবে, শান্ত কেন মাস্তান সহ অসংখ্য চলচ্চিত্রে তিনি সফল খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। খলনায়ক চরিত্রে সাফল্যের পর তিনি কৌতুক অভিনেতা হিসেবে নতুন রূপে আবির্ভূত হন। তার অনন্য ডায়লগ বলার ধরন এবং বরিশালের আঞ্চলিক ভাষার ব্যবহারে দর্শকরা ব্যাপকভাবে আনন্দ পেতেন। সিনেমায় তার হাস্যরসাত্মক চরিত্রগুলো দর্শকদের মনে গেঁথে যায়। কাবিলা তার অসাধারণ অভিনয়ের জন্য বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। 2003 সালে অন্ধকার সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এই অর্জন তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। 2017 সালে তিনি এবং তার স্ত্রী হজে যান এবং হজ থেকে এসে অভিনয় ছেড়ে দেন। তিনি জানান, হজ থেকে ফেরার পরে একটা সময় অভিনয় ছেড়ে দেই। তিনি আরো বলেন, এখন আর আগের মতো সিনেমার বাজার নেই। সিনেমা হল বন্ধ হয়ে গেছে, প্রযোজকরা আর বিনিয়োগ করতে চায় না। অভিনয় থেকে দূরে থাকার আরেকটি বড় কারণ হলো তার কণ্ঠনালীর গুরুতর সমস্যা। কাবিলা বলেন, আমার কণ্ঠটাই দর্শক বেশি পছন্দ করে। সেই কণ্ঠ যখন ঠিকমতো কাজ করে না, তখন চিন্তা করলাম দর্শককে হতাশ করে লাভ নেই। আমার যে কণ্ঠ দর্শকের কাছে পরিচিত, সেই কণ্ঠই তাদের মনে থাকুক। কণ্ঠের এই সমস্যার কারণে তিনি কথা বলতে কষ্ট পান এবং স্বাভাবিক জীবনযাপনে অনেক অসুবিধার সম্মুখীন হন। এই শারীরিক অসুবিধার পাশাপাশি চলচ্চিত্র থেকে দূরে থাকার মানসিক কষ্ট তাকে ভীষণভাবে প্রভাবিত করে। অভিনয় থেকে দূরে থাকলেও তিনি বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে আজীবন থাকবে। কণ্ঠনালীর সমস্যার কারণে তিনি বর্তমানে শারীরিক ও মানসিক কষ্টে আছেন, যা তার ভক্তদের জন্য দুঃখজনক। তো প্রিয় দর্শক, কাবিলার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।